হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি যাচ্ছি একটা বিয়েতে। তো আসলে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার ছিল। আর এই ধরনের ওয়েদারে আসলে বিয়েতে যাওয়া আর খাওয়া অনেক বেশি ভালো লাগে। যাব আমার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে। তো বাচ্চাদেরকে রেডি করে আমরা এখন যাইতেছি বিয়েতে। আর আসলে বিয়েতে চলেই এসেছি হলে। আর এই তো এসেই দেখি এত সুন্দর করে পানের ডালা ওরা সাজিয়ে রেখেছে। আর আসলে বাঙালি মানে সিলেটিরা বিশেষ করে পান খেতে খুবই বেশি পছন্দ করেন। তো পানগুলা দেখলাম আর দেখে আসলে পানটা আর খাই নাই। আমি পানটা তেমন একটা বেশি পছন্দ করি না। তো ভাত খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে একটু খাবো। তো পানগুলা দেখলাম আর এখানে ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল। তো কিছু ড্রিঙ্কও খেয়ে নিলাম। আর খেয়ে এখন আমরা উপরে চলে এসেছি। আর মহিলারা উপরে আর পুরুষরা নিচের ফ্লোরে তো খাবেন। তো আমরা এখন এসেছি উপরে। তো বাচ্চাদেরকে ওখানে বসিয়ে যাব, আমি কনেকে দেখব। আর আসলে 5 বছর আগে আমার ফ্রেন্ডের মেয়েটা অনেক ছোটো ছিল। আর এখন বিয়েতে আসছি, আসলে কেমন যেন লাগতেছে। আর বাচ্চারা কেমনে যেন তো বড় হয়ে যাইতেছে। তো আসলে আরও কয়েকদিন পরে আমার বাচ্চাদেরও বিয়ে হয়ে যাবে। তো আসলে এটা ভাবতে কেমন যেন লাগে। তো আসলে এভাবেই জীবন কেমনে যে চলে যায়, বাচ্চা হয়, বড় হয়, বিয়েও হয়ে যায়। আসলে এটাই আসলে পৃথিবীর নিয়ম। তো যাই হোক, সবাই এই তো বসে আছেন। আর আমার মেয়ে আবার উঠে আসতেছে, ওর বাবার সাথেও বলছে আমার সাথে আসবে। প্রথমে বলল যে ও আসবে না, ওখানে বসবে। তো পরে ওর বাবাকে নিয়ে আবার হাসতেছে, আমার কাছে আসবে। তো এই তো আমি কনেকে দেখতে এসেছি। আর মাশাআল্লাহ অনেক কিউট ছিল আমার ফ্রেন্ডের মেয়েটা। তো ওকেও অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। তো এই তো ওরা ফ্যামিলি পিকচার করতেছেন। আর আসলে আমার শরীরটা এই দিন এত খারাপ ছিল, আমার ভিডিওটা করতেও একদম ভালো লাগতেছিল না। আমি এই টুকিটাকি কিছু ভিডিও করে আমি এক জায়গায় বসেছিলাম। আমার উঠতেও ভালো লাগতেছিল না, কেন যেন আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, আমার মাথা ঘুরতেছিল। তো পরে আসলে খাওয়ার পরেই আমি ঘরে চলে এসেছিলাম। আমি আসলে ডেজার্টটাও খাই নাই, আমি ডেজার্টটা খাওয়ার আগেই চলে এসেছি ঘরে, কারণ আমার শরীরটা এত খারাপ। পরে আবার আমি হসপিটালেও গিয়েছিলাম, আমি একদিন থেকে পরে ঘরে এসেছি। আমার শরীরটা আসলে এত খারাপ ছিল। তো আসলে বিয়েতে বলছিলাম যাব, তো ভাবলাম যে কিভাবে আসলে যাব না, ও আবার মনটা খারাপ হবে যদি যাই না। আর আসলে যেদিন বিয়েতে যাব এই দিন সকালেই আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল। তো ভাবলাম যে আসলে পুরো ভালো ছিলাম আগে, আর এই আজকে আবার শরীরটা একটু খারাপ লাগতেছে। আচ্ছা বিয়েতে যাই, গিয়ে বিয়েটা খেয়েই চলে আসি। আর আসলে এত খারাপ লাগতেছিল আমার কাছে, আমার একদম ভালো লাগতেছিল না। তো আমি আসলে খাবারটা খেয়ে এখন ঘরে চলে যাব। আর এই তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি। আর এখন ঘরে চলেই যাব। আর ঘরে গিয়ে রেস্ট নিব। তো আসলে বিয়েটা ছিল বিকালের বিয়ে। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, এখন ছিল ঘড়ি 10টা বাজে। তো 10টার সময় আমি বের হয়ে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আর গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছিলাম সাইডের রোডে, কারণ ভিতরে পার্কিংয়ের জায়গাটাই ছিল না। তো সেজন্য সাইডে গাড়িটা পার্ক করে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা যাব ঘরে। আর এটা ছিল পরের দিন। তো যাই হোক, বিয়াটা সুন্দরভাবে খেয়ে দিয়ে ঘরে চলে গেলাম। আর এটা ছিল কয়েকদিন আগের ভিডিও, আমার বোন আমাদেরকে দাওয়াত করেছিলেন ওনাদের ঘরে যাওয়ার জন্য।
তো এই তো আমরা রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে যাব এখন আমার বোনের ঘরে। তো ওনারা পিঠা বানিয়েছেন, আমার বোন তো আমাদেরকে দাওয়াত করেছিলেন, আমরা সবাই যাব। আর আমার আম্মাও আসবেন, ভাইয়ের বউ, আমরা সবাই আসলে যাব আমার আপার ঘরে। আর এখানে আমরা খাবো, খাওয়া দাওয়া করে পরে বিকালে আসবো ঘরে। তো এই তো আমরা যাইতেছি। আর এই তো আমার বোন অনেক কিছু রান্না বান্না করেছিলেন, মিট দিয়ে আলু রান্না করেছিলেন, আর এই তো সালাদ বানিয়েছিলেন, আর পায়া রান্না করলেন, আর এই তো কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলেন, আর বড় বাং মাছ রান্না করেছিলেন, আর অনেকগুলা চালের রুটি বানিয়েছিলেন। আর চালের রুটিটা আসলে বানানো অনেক বেশি কষ্ট। তো আসলে কষ্ট করে আমার আম্মাও ছিলেন আমার আফার ঘরে। তো ওনারা আবার চালের রুটিগুলা বানিয়েছিলেন অনেক কষ্ট করে। তো যাই হোক, এখন আমরা খাওয়াটা খেয়ে নিব। আর আমার খালাও আসছিলেন আমার আফার ঘরে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।